বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও কি এরকম হতে পারে? 10 গোলের একটা থ্রিলার, নাকি বলবো 10 গোলের একটা পরিকল্পিত ম্যাচ, যেখানে ফ্রান্স ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড গোল দিয়েছে 6টা, ফ্রান্স গোল করেছে 4টা, যেখানে ফার্স্ট হাফে 5টা গোল হয়ে গিয়েছিল, পরের হাফে গিয়ে আরো 5টা গোল। বুকায়ো সাকা একটা হ্যাট্রিক করে ফেলেছিলেন, যেখানে ডেকলান রাইস গোল স্কোরের খাতাটা খুলেছিলেন। ফার্স্ট হাফে ইংল্যান্ড 4টা গোল দিয়ে এগিয়ে গিয়েছিল, ফ্রান্স একটা গোল করলেও তারপর হয়তো লিওনেল মেসির জন্য যারা ম্যাচটা দেখেছেন তাদের হৃদয়টা ভঙ্গ হয়ে গেছে, কারণ কিলিয়ান এমবাপে এখন বিশ্বকাপে সর্বোচ্চ হাইয়েস্ট গোল স্কোরার। এই বিশ্বকাপে তার গোল হয়ে গেছে 10টা, কিন্তু তাতেও যখন মনে হচ্ছিল ফ্রান্স বিশ্বকাপে এই ম্যাচটাতে তৃতীয় হয়ে শেষ করতে পারে, তারপরও এই ম্যাচটাতে শেষ পর্যন্ত ইংল্যান্ড কেম ব্যাক রিজাউন্ডিংলি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কেম ব্যাক রিজাউন্ডিংলি, এবং ওই যে 4-0 হাফ টাইম স্কোর লাইন এর পরে মানে যেইভাবে ম্যাচটা পাল্টালো, একের পর এক গোল, মনে হচ্ছে যে প্রতি 5 মিনিট পর পর আপনি একটা গোল দেখছেন। ফুটবল ম্যাচে খুব সম্ভবত এমনটা দেখা যায় না। বেলিংহাম যিনি স্টার্ট করেন নাই, দুটা দলই 7টা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল, বাকি সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল, এবং বেলিংহামও শেষে গোল পেয়ে একটা অন্য রেকর্ড করলেন, ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা যে কোনো একটা ওয়ার্ল্ড কাপে। এবং এই স্ট্যাটগুলোতে আপনি দেখবেন যে দুই দলের একেবারে সমানে সমান অবস্থা, শটস, এক্সজি, মানে দুই দল মনে হচ্ছে যে একেবারে গা ছাড়া ফুটবল খেলেছে, কিন্তু সবাই গোলের জন্য মরিয়া ছিল। খুব সহজ কথা, দুই দল ফিফা খেলতে নামছে। ফ্রান্স একটু মানে ফ্রান্সের হচ্ছে যে পরের গিয়ারে এসে যে আপনি প্লে স্টেশনে খেলবেন না, সেটা হয়েছে, কিন্তু ইট ওয়াজ টু লেট, বিকজ যখন হচ্ছে পেনাল্টিটা উইন করলেন বেলিংহাম তো উইন করলেন নাকি? হ্যাঁ, না বেলিংহাম উইন করেন নাই, ওখানে হচ্ছে কাকে ফেলে দেওয়া হলো বলেন তো? সাকা পেনাল্টি কনভার্ট করেছেন, কিন্তু অন্য একজনকে ফেলে দেওয়া হয়েছিল, যেটা নাম আমার মাথায় আসে না। বাট কথা হচ্ছে যে আপনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সাধারণত কখনো বোরিং হয়ে শেষ হয় না। এর আগেও ক্রোয়েশিয়া মরক্কোর ম্যাচে এরকম মোটামুটি একটা মানে থ্রিলিং এক্সাইটিং ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে ফ্রান্স যখন ফার্স্ট হাফে দে ওয়ার ল্যাগিং, তাদের খুব একটা বেশি ইন্টেনশন ছিল না ম্যাচে কাম ব্যাক করার জন্য। কিন্তু দিদিয়ের দেশও, তাকে দেখে মনে হচ্ছিল তিনি কোনোভাবেও এই ম্যাচটা ছাড় দিতে চান না। দিদিয়ের দেশও বলছেন যে এই ম্যাচে হারের দায়ভারটা তিনি নিতে চাচ্ছেন, কারণ এটা তার ফ্রান্স ন্যাশনাল টিমের সর্বশেষ ম্যাচ ছিল। সেই ম্যাচটাতে ইংল্যান্ডের কাছে 6 গোল খেয়ে তিনি হেরে গেছেন। প্রথমত 4 গোল খাওয়া মেনে নেওয়ার মতো নয়, দোষটা আমার কিছু একটা ভুল হয়েছে, তৃতীয় হয়ে শেষ করতে পারলে ভালো হতো। আমার মাথায় লেগে আছে এমবাপে যে পাসটা বের করলেন, ইটস লাইক আ লিওনেল মেসি টাইপ পাস, বারকোলার জন্য যে মানে ফাইনাল থার্ডে পাসটা দিয়ে দিলেন, তখন মনে হচ্ছে যে ও মাই গড, ফ্রান্স মাইট অ্যাকচুয়ালি কাম ব্যাক। ফ্রান্স অ্যাকচুয়ালি কেম ব্যাক। এমবাপে গোল করলেন 2টো, আপনার গোল করলেন বারকোলা, দেমবেলে গোল করলেন, কিন্তু মাইকেল ওলিজে কি অদ্ভুত গোল পাওয়া হয় নাই, গোলটা পাওয়া হলো না। কিন্তু এই জুড বেলিংহাম, আপনি কি ভেবেছিলেন যে ইংল্যান্ডের হয়ে তিনি হাইয়েস্ট গোল স্কোরার হয়ে শেষ করবেন? এক্স্যাক্টলি, এবং ইংল্যান্ড গর্ব করতেই পারে। এলিয়েট অ্যান্ডারসন, যার প্রথম বিশ্বকাপ ছিল, তিনিও একটা সিলভার বা ব্রঞ্জ মেডেল নিয়ে যাচ্ছেন, সিলভার মেডেলটা তার পাওয়া হলো না। ডেকলান রাইস বলছেন বহু বছরের ভেতর ইংল্যান্ডের সেরা দল আমাদের ট্যাপ, এটাই সত্য, কেউ সেটা ছিনিয়ে নিতে পারবে না। দল হিসেবে আমরা গর্ব করতে পারি, যদিও আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল হারের হতাশা রয়ে গেছে। ওই সেমিফাইনাল হারের হতাশা এদের সঙ্গে আজীবন থাকবে, কিন্তু কিছুটা গর্ববোধ তারা করতে পারে। 1966-এর পর সব থেকে সফল হয়েছে কোনো একটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে এই ইংল্যান্ড দল। ফাইনালি সেমিফাইনালের ঘেরাটোপ কাটিয়ে চতুর্থ হয়েছিল তারা 2018 সালে। এর পরবর্তীতে এই ফ্রান্সের কাছেই তারা কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের জেতার খুব একটা সব সময় সৌভাগ্য হয় না, সেই ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে জিতেছে, এবং এই হারের ফলে ফ্রান্স একটা বিশাল অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল। দিদিয়ের দেশও তার ফাইনাল ম্যাচটা ম্যানেজ করে ফেলেছেন ফ্রান্স ন্যাশনাল টিমের হয়ে। তার ক্যারিয়ারটা আপনি দেখেন, বিশ্বকাপ জিতেছেন, মানে ফ্রান্স দলের হয়ে বিশ্বকাপ জিতিয়েছেন অ্যাজ আ ম্যানেজার। তিনি বিশ্বকাপের ফাইনালে আরেকবার গিয়েছেন। দ্য অ্যামাউন্ট অফ উইন্স হি হ্যাড, 120টা জয় 185টা ম্যাচের মধ্যে, জয়ের হার 64.86%। He is saying goodbye as a legend. দিদিয়ের দেশও আজীবন লেজেন্ড থাকবেন অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন এবং ফ্রান্সের কোচ হিসেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.